মুহতারামুল মাকাম জিল মজদ ওয়াল ইহতিসাম, কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। যে নবী দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠতম ঘর উপহার দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর যারা পুরুষ তারা সবাই মসজিদে আসে আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য। আল্লাহর কি পাওয়ার জন্য? নিয়ামত পাওয়ার জন্য। নবীজি থেকে আল্লাহর প্রিয় জায়গায় বলেছেন আহাব্বুল বেলাদ, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহ। আমাদের তাহেরিয়া সালেহান জুমান সুন্নিয়া মাদ্রাসা, যেখানে ইলমে দ্বীন চর্চা হয়, ঠিক কি না? ইলমে দ্বীন, কোরআনের ইলম, হাদিসের ইলম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীর ইলম, এগুলাকে বলা হয় মাদ্রাসা। সময় ছিল এই আজকের 6ই ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী একটা মসজিদ, বাবরি মসজিদ বলে আপনারা নাম শুনেছেন, আমরা শুনেছি, বইয়ে পড়েছি, কিন্তু এই আজকের এই সময়ে 1992 সনের এই 6ই ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। কারণ আপনি অন্তর দিয়ে বলবেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে বান্দার অন্তরের অন্তরস্থল থেকে মসজিদের সাথে তাআল্লুক আছে, ভালোবাসা আছে। আপনার ঘর কি, আপনার বাড়ি কি, ব্যবসা বাণিজ্য কি, এগুলো তো জাগতিক বিষয়, কিন্তু মসজিদ এটা আল্লাহর ঘর। আপনার ঘর আপনার ঘর, ব্যক্তির ঘর, আর এটা আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক থাকলে আপনার ইমানের তাকাদা হলো আল্লাহর নবীর বাগানের সাথে আপনার মহব্বত থাকতে হবে। এখানে নবীর বাগান, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠা, এই মহব্বত গুলো আপনার কাজে লাগবে, দুনিয়াতেও লাগবে, আখিরাতেও। আল্লাহর ঘরের মহব্বত, নবীর বাগানের মহব্বত, দুনিয়া আখিরাত। বলেন দায়িত্ব। আপনার সন্তান যখন আপনার ঘরে আসে, আল্লাহ যখন আপনাকে মেহেরবানি করলো, আপনাকে দোয়া করতে বলেছেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন। তখন আপনার কেমন লাগবে? এতদিন গোটা কয়েক ঘন্টার পরিশ্রম, ঘন্টার পর ঘন্টা গার্মেন্টসে, অফিসে, আদালতে, মাঠে ঘাটে, যেখানে চাকরি করেন, আপনার মনের তৃপ্তি, মনের আকাঙ্ক্ষা হলো আপনি যখন ঘরে আসবেন, আপনার আদরের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজনের চেহারা যখন দেখবেন, আপনার সারা, আমাদেরকে এমন স্ত্রী দাও। আজওয়াজ, যাওজুন, এটা জমা, এটা মুআন্নাস মুযাক্কার। স্ত্রীর জন্য স্বামী দাও, স্বামীর জন্য স্ত্রী যাও। তার মানে স্ত্রী যদি বাইরে যায় তখন স্বামীর কে বুঝাবে, স্বামী বাইরে গেলে স্ত্রীকে বুঝাবে। মুতারাদ, এখানে শুধু এক পক্ষ না, হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমাকে দান করো, আমাকে দাও, মিন আজওয়াজিনা, এমন স্ত্রী দাও, এমন স্ত্রী দাও, স্ত্রী বলবে এমন স্বামী দাও, ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তুমি আমাকে এমন ছেলে দাও, এমন মেয়ে দাও, এমন সন্তান দাও। যুররিয়াত, ছেলে মেয়ে। কিন্তু আপনার ছেলে পরিবার পরিজনের দিকে তাকাবেন, আল্লাহ বলেন কুররাতা আয়ুনিন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করো, আমি সারাদিন পরিশ্রম করে কাজ করে পথে ঘাটে ঘুরে যখন ঘরে যাব, তখন আমার দৃষ্টি যদি আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদের কাছে চোখে পড়ে, তখন যদি আমার পরহেজগার মুত্তাকি যারা আছে তাদের ইমাম বানাও, যার কারণে আপনি আপনার পরিবারকে গঠন করার দায়িত্ব আপনার। খেয়াল করবেন, আপনার পরিবারকে গঠন করার দায়িত্ব আপনার। কিভাবে করবেন? এখন আপনি বাবা, আপনি বিয়ে করে তেমন স্ত্রী বাছাই করেন নাই, আপনি কি বাছাই করেছেন? মেয়ের বাবার গাড়ি আছে দেখো, মেয়ের বাবার বিল্ডিং আছে দেখো, টাকা পয়সা আছে দেখো, যাতে আপনি নাউযুবিল্লাহ মিনহা যৌতুক নিতে পারেন, আপনি 1000 2000 বরযাত্রী খাওয়াইতে পারেন। আপনার স্ত্রী বাছাই করার সময় আপনি ওই স্ত্রী কোরআন শরীফ পড়তে পারে কিনা, আমরা শুনতাম একসময় বলতো, যে ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, আপনি যখন ভালো ফসল চান, ভালো কি ফসল চান, কৃষককে জিজ্ঞাসা করেন ওই ভালো ফসল কোথা থেকে হবে,
ভালো ফসল পাওয়ার জন্য বীজতলা জমিনকে ভালো হতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, নার্সিং করতে হবে। আপনার সবগুলো মিলে যখন ভালো নার্সিং আয়াতের দিকে যায়, আল্লাহ কি বলে? আমি আজকে যেটা আয়াত পড়েছি, قال الله تعالى, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা। কি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন, এই ইমানদার, ও ইমানদার, ও ইমানদার। এক নম্বর কি দায়িত্ব? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তুমি নিজেকে ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুন বড় মারাত্মক 7খানা জাহান্নাম আল্লাহ নির্ধারণ করেছেন জাহান্নামীদের জন্য, কাফের মুশরিকদের জন্য, যারা নবীকে মানবে না, আল্লাহকে মানবে না তাদের জন্য, যারা কোরআনকে মানবে না, যারা নামাজ আদায় করবে না তাদের জন্য আমার আল্লাহ 7খানা জাহান্নাম নির্ধারণ করেছেন। আল্লাহর অর্ডারটা দেখেন তো, আপনি মিলেন না এখানে। আপনি নামাজ পড়তে আসেন, আপনার স্ত্রী নামাজ পড়ে, আপনি দিনদার পরহেজগার, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে, আপনি নামাজি, আপনি ফজর নামাজ মসজিদে আদায় করার জন্য চলে আসেন, আপনার স্ত্রীকে নামাজের জন্য ডেকে দিয়েছেন, আপনার ছেলে মেয়েদেরকে নামাজের জন্য ডেকে দিয়েছেন। যদি না দেন তাহলে এই আয়াতের নির্দেশ অনুসারে আপনি কোথায়? আল্লাহ নির্বাচনে পরীক্ষার আগে দেখেছি অনেক মায়ের কান্না, বাবার কান্না। ছেলে নির্বাচনে পরীক্ষা ফেল করেছে, ছেলেকে, সন্তানকে, মেয়েকে যথাযথভাবে নার্সিং করতে পারে নাই, 2 বছর পরে কেমনি ফিল করে। তখন মা কান্না, বাবার কান্না, ছেলে এসএসসি পরীক্ষা দিতে পারবে না, ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। ছোট্ট উদাহরণ। তার মানে কি? আপনি আপনার দরখাস্ত নিয়ে আসলেন, মামলা পেশ করলেন, আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। বাবা অভিযোগ করলো কার বিরুদ্ধে? বলেন না, বাবা অভিযোগ করলো কার বিরুদ্ধে? ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ যে আমার ছেলে আমার কথা শুনে না, অবাধ্য আচরণ করে। ফারুক আজম ছেলেকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার উল্টো ছেলে মেয়ে, মা বাবার তো কিছু দায়িত্ব ছেলে মেয়ের ভিতরে আছে, বলেন আছে না নাই? 1 নম্বরে ছেলে যখন সন্তান হবে তখন একটা সুন্দর নাম রাখা, এটা আমার নবীর সুন্নাত। আমার নবীর কি সুন্নাত? সুন্দর নাম। সুন্দর নাম মানে অর্থবোধক নাম। এখনো অনেক নাম আমরা শুনি যেগুলো ইসলাম সম্মত নয়। ইসলাম নামের কারণে এই সন্তানের নাম রাখার প্রভাব তাকে আজীবন বহন করতে হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ আসলেন, যে এসে বললেন, আমার নবী জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? নবীজি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? বলে আমার নাম হাজন। আমার নাম কি? হাজন। বাবার নাম রেখেছে হাজন। তো হাজন মানে মানতে পারেননি, যে না মানার কারণে ওনার বংশের একজন তাবী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমার দাদামহ আমার নবী যাকে নাম পরিবর্তন করার জন্য বলেছিলেন উনি নামটা পরিবর্তন করেন নাই, যার কারণে তখন থেকে এই পর্যন্ত আমাদের বংশের মধ্যে একটি পেরেশানি, চিন্তা, দুর্দশা অনবরত লেগে আছে। প্রভাব। বলেন এটা নামের কি প্রভাব? নবী বলেছেন চেঞ্জ করুন, উনি চেঞ্জ করেন নাই, উনি বুঝতে পারে নাই। তাহলে এরপরে সন্তানকে 7 দিন, 14 দিন, 21 দিনে আকিকা করা, এটা মা বাবার উপরে কর্তব্য। এরপরে সন্তানকে প্রথম শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি বাবার উপরে কর্তব্য, তুমি মায়ের উপরে কর্তব্য, তোমার ছেলেকে নামাজি বানাও। এরপরে যদি না পড়ে 7 বছর 8 বছর চেষ্টা করো, 10 বছর যদি হয় তারপরেও যদি তোমার ছেলে নামাজ না পড়ে, তোমার ছেলেকে জোর করে তুমি নামাজি বানিয়ে দাও। এটা আমার নবীর শিক্ষা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সে কর্তব্য পালন করেছে কিনা? আমার বাবা বিয়ে করেছে, আমাকে আমার জন্য মা এনেছে, আমার মা জীবনে কোরআন শরীফ পড়তে পারে না, আমার মার মধ্যে জীবনে দিন ধর্ম নাই, ধর্মচর্চা নাই, আমার মায়ের পরিবেশ থেকে আমি ঈমান ইসলামের কোন শিক্ষা পাইনি, যার কারণে আমি কোরআনও পড়তে পারি না, সূরা ফাতিহাও জানি না, সূরা ইখলাসও জানি না, কোন দিন ধর্ম আমার ভিতর নাই। তো যার ভিতর দিন ধর্ম নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতর নাই, কেউ না আসলে মতো। যখন দেখবেন ইমাম সাহেব বলবে সূরা ফাতিহার মধ্যে যতগুলো অক্ষর আছে, যত বর্ণ আছে সবগুলোই বলবে, নিজেও শিখেন নাই, ছেলেকেও শিক্ষা দেন নাই, দিন ধর্ম শিক্ষা দেন নাই। এই জন্য আমার নবী বলেন তুনকাহুল মারাতু
তুমি কোন মেয়ে বিয়ে করবে, এটা তুমি তোমার মতো স্বাধীনতা নাই, আমার উপর ক্রাইটেরিয়া লক করে দিয়েছে রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুনকাউল মারআতু লিআরবাইন, তুমি তোমার ছেলে তোমার পরিবার পরিজনের জন্য 20 তলা চয়েস করবা, তুমি স্ত্রী গ্রহণ করবা, তুমি বিয়ে করবা। নবীজি বলেন 4টা গুণাবলী থেকে, লিআরবাইন 4 ধরনের গুণাবলী থেকে তুমি বিয়ে করো। এর মধ্যে 4 গুণাবলীর মধ্যে একটাকে প্রাধান, আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন, টাকা দরকার আছে না নাই? দেখুন আমার নবী বলেন তুমি বিয়ে করো, তোমার তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণাবলী দেখে তুমি বিয়ে করো। 1 নম্বরে লিমালিহা, ওই মেয়ের পরিবার পরিজনের কাছে সম্পদ আছে কিনা। 2 নম্বরে বলে হাসবিহা, ওই মেয়ের বংশ কেমন, এটাও দেখো। সুরাইয়ার মেয়ে বলেন যে ওনাকে চাকরির ব্যবস্থা করেন, কেন ওনার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে আছে, খবর নিয়ে দেখেন কি পরিমাণ ডিভোর্স হয়, যেখানে ডিভোর্সের রেকর্ড সংরক্ষণ হয়। তার মানে বুনিবেলা হয় না, আন্তরিকতা নাই, দূরত্ব তৈরি হয়। বিয়ে করা হয়েছে কাছে আসার জন্য, গুণাবলী না থাকার কারণে, কোরআন সুন্নাহর আলোক না থাকার কারণে পরিবার টিকে না, ধৈর্য নাই। নবীজি বলেন 1 নম্বরে লিমালিহা, তুমি বিয়ে করো, ওই মেয়ের সম্পদ আছে কিনা, এটা দেখে দীনিহা। 4 নম্বরে নবীজি যে গুনাহগুলোর কথা বললেন সেই নম্বর হলো ওই মেয়েটার দ্বীনদারি পরহেজগারি আছে কিনা, সেটাও তুমি বিবেচনায় রাখো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি যেটা বিয়ে করবা ওই মেয়ের মাল সম্পদ আছে কিনা, বংশ পরম্পরা বংশমর্যাদা আছে কিনা, ওই মেয়ের সুন্দর আছে কিনা, এই নাই, দিনদারি নাই, ধর্ম নাই, কর্ম নাই, হালাল হারামের পার্থক্য নাই, টাকা পয়সা আছে। কিন্তু নবীজি বলেন এবার 4টা গুণাবলীর কথা বললেন। এবার ভাইয়ের আমার মুরব্বি দিলাম, এখন এখান থেকে কোনটাকে আপনি প্রাধান্য দিবেন সেটা আপনাকে বলতে হবে না, সেটাও আমার নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বরে করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন এই 4টা গুণাবলী থেকে তুমি কোনটাকে অগ্রাধিকার দিবা, জানতে পারো। তখন আমার নবী বলে ওই মেয়ের ছেলে, ওই মেয়ের মাধ্যমে তোমার এই পরিবার আগে যা ছিল আল্লাহ এখন আরো কল্যাণ দিয়ে, আরো নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে। অনেক মেয়ের কারণে এই ধরনের মেয়ে যদি বিয়ে করাতে পারেন ছেলেকে, পরিবারে বরকত হবে, পরিবারে মঙ্গল হবে, পরিবারের মধ্যে হাসি খুশি থাকবে। শ্রেষ্ঠ জাতি তৈরি করার জন্য বাবার না যা দরকার তার চেয়ে বেশি দরকার কার, বলেন না কার? মায়ের। এটা নেপোলিয়নের ভাষা, যে আমাকে একজন ভালো মা উপহার দাও, আমি তোমাদেরকে কি দিব? মা যদি ভালো হয়, বিস্তর যদি ভালো হয়, তাহলে ফসল হবে, আপনার ছেলে সুসন্তান হবে, আপনার ছেলে সুনাগরিক হবে, আপনার ছেলের আম্মা জান বড় করে বলেন সুবহানাল্লাহ। মা, মায়ের গর্ভে বলা হয় 18 পারা মুখস্থ হয়ে আছে। কিভাবে? মা গর্ভে রেখে কোরআন শরীফ পড়তেন, 18 পারা মা পড়তেন, ছেলে মায়ের গর্ভেই মুখস্থ করে ফেলেছে। এটা কারামত। এটা এখানে আপনি হিকমত জ্ঞান আপনার খুলাবে না, এটা বর্ণনায় আছে, আমি বলে দিলাম, এটা গৌস পাকের কারামত। আপনি যদি বলেন নবীদের জন্য এটা হয় না, তখন আমি বলবো যেখানে যেখানে আছে কারামত সেখানে আপনি দেখে নেন। উদাহরণ, ওনার মা বলেছেন বাগদাদ থেকে যখন মাদ্রাসায় পড়াচ্ছেন, তুমি তো না বললেই হতো, বলে না আমার মা আমাকে তালিম দিয়েছে আমি যাতে কোনোদিন মিথ্যা কথা না বলি। বড় করে বলেন এই শিক্ষা থেকে ওই ডাকাত দলের 70-72 যারা ছিল সবাই গৌসবাগ আব্দুল কাদের জিলানীর হাতে তালিমে পড়ে ডাকাতি ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। এটার নাম কারামত। এটার নাম কি? মায়ের শিক্ষা। এটা মায়ের শিক্ষা, মায়ের বরকত। এখন আপনাদেরকে দাখিল পর্যন্ত মাধ্যমিক লেভেলটা ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, মাদ্রাসায় দেন। এখন তো সময় সব মাদ্রাসাগুলো আমাদের তাহরিয়া সালেহান যেমন সুন্নিয়া মাদ্রাসার সুপার আছেন, ফরম দেওয়া হচ্ছে নাকি? ফরম দেওয়া হচ্ছে, প্রত্যেক কার্যক্রম চলছে। কেন? আপনি এটা ভুলও মনে করবেন না। মাদ্রাসায় পড়ালেন, ছেলে বাদ কেমনে খাবে, ছেলে আলেম হবে, ছেলেটা রোজগার কেমনে করবে, বিল্ডিং কেমনে করবে, এই করবে সেই করবে, এগুলো যদি আপনি চিন্তা পবিত্র জায়গা থেকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছেলে, ওই মেয়ে, ওই ছেলে যার ভিতর কোরআন থাকবে, ইলমে দ্বীন থাকবে, ওই ছেলে মেয়ে কোনোদিন বাবা মাকে অন্তত বৃদ্ধাশ্রমে পাঠাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খাদেম হবে ছেলে মেয়ে যার ভিতর কি আছে? ইলমে দ্বীন আছে।
আপনার তো অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, সম্পদ আছে, একটা ছেলেকে একটা মেয়েকে দিনদারি বানান, ফরহাদগারি বানানোর জন্য যুবককে এসে মাদ্রাসায় থাকলে তার সে কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ হবে। একটা পরিবারের একটা মেয়ে আনলেন, তো এই যে তাদের একটা সম্পর্ক হবে, তাদের মধ্যে বিবাহ বন্ধন হবে, এই কাজটা আপনি বাবা মাকেই তৈরি করে দিতে হবে। না হলে ফারুক আজমের মতো ঘটনা, এই ছেলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে বলবে, আমার বাবা আমার জন্য দোকান করেছে, আমার বাবা আমার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখেছে, আমার বাবা আমার জন্য এগুলো করেছে এগুলো করেছে, আমাকে কোরআন শিক্ষা দেয় না, আমাকে আলমদিন শিক্ষা দেয় না, আমাকে দুর্দালিকা প্রবাহের মধ্যে ছেড়ে দিয়েছে, সব ছেলে ইংরেজি শিক্ষা, তুমি তো আমপারা। সবাই হাফেজ বানাবেন তা নয়, সবাই আলেম বানাবেন তা নয়, কিন্তু আপনার ছেলেকে আপনার ফরজ, আপনার উপরে ফরজ হলো, নবী বলছেন তিনটা কাজ, সন্তানদেরকে শিক্ষা দাও, মুরু আওলাদাকুম, তুমি হাসিলু আবনা আওলাদাকুম, তুমি তোমার সন্তানকে তিনটা হাসনাত শিক্ষা দাও, তিনটা অভ্যাস করো। একটা হুব্বা নবীকুম, নবীর ভালোবাসার কথা, নবীর মহব্বতের কথা সন্তানকে শিখাও। হুব্বা আলা নবীহি 30 নম্বর, তোর মধ্যে 10 নম্বর ছিল ব্যবহারিক, তাকে নির্দিষ্ট সূরাগুলো কেরাত বিশুদ্ধ আকারে তেলাওয়াত করতে হবে, এটা একদম স্কুল লেভেলও ছিল। ওটা নিতে গিয়ে আমরা দেখি, এটা একদম বাস্তব কথা বলছি আপনাদের, শ্রেণীতে 80 জন 90 জন 100 জনের উপরে ছাত্র, দুঃখের কথা যে শিক্ষকরা এসে বলে, ইসলামিয়াতের যারা শিক্ষক তারা এসে বলে, এই যে ব্যবহারিক 10 নম্বরের যে কারিকুলাম, যে নির্দিষ্ট শ্রেণীকে আপনি মায়ের জন্য দায়ী, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আপনি আপনার ছেলেকে বিশুদ্ধ করার শিক্ষা দেন নাই। আজকে আপনাদের সামনে সে আরোপটা করব, আসুন আমরা এই কথাগুলো বললাম যে সন্তানের প্রতি আপনার দায়িত্ব কি, আপনার কর্তব্য কি, সেই দায়িত্বটা সেই কর্তব্যটা আমরা যেন পালন করি। এখন আমি আপনাকে বলবো না আপনার ছেলেকে জোর করে মাদ্রাসায় দেন, সেটা আমি বলবো না, আমি বলবো আপনি একটু বিবেচনা করেন, মাদ্রাসায় পরে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট অফিসার আছে, মাদ্রাসায় পরে ডাক্তার আছে, মাদ্রাসায় পরে ইঞ্জিনিয়ার আছে, অহরহ ইলমে দ্বীন শিক্ষা দেন,